আমাদের দেশের মধ্যে আমাদের কিছু মা, কিছু বোন, তারা তাদের দেহটাকে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করতেছে। আমাদের কিছু মা, কিছু বোন, তারা তাদের দেহটাকে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করতেছে। আমরা জানি টাকার বিনিময়ে গরু, ছাগল, চাউল এইগুলো না মানুষের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়। তাহলে মা বোনরা কেন বিক্রি হচ্ছে? তখন আপনার আমার বুঝতে হবে, তারা টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে না, তাদেরকে বিক্রি করা হচ্ছে। আপনি যদি আমাদের দেশের মধ্যে প্রতিটি থানার মধ্যে ভালো করে তালাশ করেন, তাহলে প্রতিটি থানার মধ্যে আপনি একটা না একটা আপনি পতিতালয় পাবেন। যদি আমাদের দেশের সরকার যদি ইচ্ছা করে এই পতিতালয়গুলো বন্ধ করার জন্য, পারবে না? 101 বার পারবে। কিন্তু কেন বন্ধ করে না? এই পতিতালয় থেকে সরকারকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছে, তাহলে বন্ধ কেন করবে? যদি একটা পতিতালয় থেকে সরকার যদি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পায়, তাহলে সে এই পতিতালয় বন্ধ কেন করবে? এই জন্য বলছি যে আমাদের দেশের কিছু মা বোনদেরকে কিছু রাষ্ট্রীয় ভাবে তারা টাকার বিনিময়ে তাদের দেহটাকে বিক্রি করতেছে। এই জন্য গত জুমা একবার বলছিলাম, ভাই, দেশের মধ্যে ইসলামের মতো করে দেশ চালাবেন, ইসলাম কায়েম করবেন দেশের মধ্যে, এত সহজ না। যখন আপনি আলেম নেতা, আপনি আম নেতা, আপনি ইসলামের কথা বেশি বেশি বলেন, ইসলামের মতো দেশ চালাবো, যখন আপনারা একত্র হয়ে মিটিং করে মিছিল করে যখন আপনারা তাকবীর দিয়ে যখন আপনারা মাজারের মধ্যে মাজার আক্রমণ করেন, যারা গাঁজা খায়, যারা মদ খায়, আপনারা হারাম ফতোয়া দিয়ে যখন আপনারা তাদেরকে আক্রমণ করেন, তাহলে যারা পতিতালয়ের মধ্যে মেয়েদেরকে বিক্রি করতেছে, যারা প্রকাশ্যে ভাবে যারা জিনা করতেছে, তাহলে এটা কি হালাল? এখন ফতোয়া দেন না কেন? এটা কি হালাল? তাকবীর দিয়ে যদি আপনি মাজার ভাঙতে যান, তাহলে তাকবীর দিয়ে আপনি পতিতালয় ভাঙেন না কেন? তখন তো আপনি বলেন যে ওইটা আইনি ভাবে ব্যবস্থা করবে। তাহলে মাজারটা আইনি ভাবে ব্যবস্থা করার অনুমতি আছে, তাহলে আপনি তাকবীর দিয়ে মাজার আপনি কেন ভাঙতে চান? তাহলে আপনি সংগঠনের রূপ নিয়ে আপনি তাকবীর দিয়ে তাহলে আপনি মাজার কেন ভাঙতে চান? কথা বলেন। যদি আপনি মাজার ভাঙতে চান, তাহলে আপনার তাকবীর দিয়ে যারা প্রকাশ্যে ভাবে মদ খাচ্ছে, মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে, তাদের কার্যালয়েও আপনার প্রকাশ্যে ভাবে তাকবীর দিয়ে ভাঙতে হবে। এখন আপনার আর কোনো জবাব নাই। কেন জবাব নাই? যারা অসহায়, যারা মিসকিন, যারা গরিব, যদি তারা মদ, যদি তারা গাঁজা খায়, তাহলে এটা হারাম। যারা বড়লোক, যারা কোটিপতি, যারা এমপি, যারা সংসদ থেকে যারা মদ খাওয়ার অনুমতি দেয়, যারা পতিতালয়ে থাকার অনুমতি দেয়, তখন এটা আইনি ভাবে ব্যবস্থা হবে। তখন এখানে কোনো ফতোয়া নাই আপনার। এই জন্য বলছি, আপনি যত বড় আলেম থাকেন না কেন, আপনি যত বড় মুফতি থাকেন না কেন, যত বড় মুহাদ্দিস থাকেন না কেন,
এখন সব জায়গায় আর ফতোয়া দিতে যায়েন না। এই জন্য আবারও আরেকবার বলতেছি, দেশের মধ্যে যদি কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে কোনো সরকারকে দোষ দিবেন না। দোষ দেওয়ার আগে প্রথমে এই দোষ দেখবেন আপনার ভিতরে আছে কিনা। যদি আপনার ভিতরে এই দোষ থাকে তাহলে সরকারকে এই দোষ আপনার দেওয়ার কোনো অনুমতি নাই। কেন? আপনি কিন্তু আপনার হাত দিয়ে আপনি তাকে সরকার বানাইছেন, তাহলে আপনি তাকে কেন দোষ দিবেন? এই জন্য দোষ দেওয়ার আগে প্রথমে আপনার গায়ে দেখবেন যে আপনার ভিতরে এই দোষ আছে